আমি এখন আছি বর্তমানে যমুনা নদীতে, নদীর মাঝখান দিয়ে দৌড়া। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে যাইতেছি যমুনাতে গোসল করতে, যমুনা নদীতে। তো আমি আসি যমুনা নদীর তীরে এখন আছি। তো এখান থেকে আমি এখন ভিডিও করব, প্লাস গোসল করতে আসছি, দেখতে আসছি যমুনাতে এখন কীরকম স্রোত আর কি মাছ পাওয়া যাইতেছে এই মুহূর্তে যমুনাতে। যারা মাঝে আছে তাদেরকে জিজ্ঞাসা করব, যারা মাছ ধরে তাদেরকেও জিজ্ঞাসা করব যে কি মাছ পাওয়া যায়। দেখি এখন পুরোটা ভিডিওতে আমি যমুনার সকল তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করব আজকে। তো সবাই সাথে থাকবেন। তো আমি এখন বর্তমানে চরের ঘাটের সামনে আছি। তো দেখেন এখন হচ্ছে যমুনা নদীর তীরে আমি। তো নদীটা দেখেন একবার। তো আমি এখানে আসলাম, এখানে নেমে পড়লাম। এই যে দেখেন নিচে বালু পুরোটাই। এখন আমি যেতেছি নিচের দিকে। তো এখন আমি যেমন একেবারে হচ্ছে ওই চরের মাঝখানে, যেখানে হচ্ছে বালু বেরোইছে, এখন একটু পানি কম, সেই ক্ষেত্রে ওইখানে যাবো। ওইখানে যে আমি গোসল করবো। তো আমি এখন বর্তমানে আছি নদীর ভিতরে। ধরা যায় এটা হচ্ছে নদীর ভিতরে। যখন বর্ষাকাল হয় তখন এই দিক দিয়েও পানি ওঠে। এই ব্লকগুলো রাখছে যাতে এই মাটিগুলো মানে ধসে না যায়। যখন বেশি বৃষ্টি হয়, যখন পানি এই পর্যন্ত উঠে যায়, তখন এই ব্লকগুলার পর্যন্ত পানি ওঠে। আর এই ব্লকগুলো দেওয়ার কারণ হচ্ছে মাটি যেন ভেঙে না যায়, এই জন্য ব্লকগুলো দেওয়া হয়েছে। আর দেখেন কৃষকদের বুদ্ধি দেখেন, এই যে এখন পানি শুকায় গেছে, এই জন্য ধান লাগাইছে। ধানগুলো খুব একটা ভালো হয় না অবশ্য, কিন্তু মোটামুটি হয়েছে। তো এই চরের মধ্যে আবার অনেকে কি করে, ভুট্টা আবাদ করে, বাদাম আবাদ করে। তো আমি হচ্ছে এর আগে একদিন গেছিলাম, মানে কালকে এসে আমি পুরো লোকেশনটা ঘুরে গেছি, দেখে গেছি কোথায় গিয়ে আছে। তো দেন আজকে আপনাদের দেখানোর জন্য চলে আসি। তো এইখান দিয়ে এই যে দেখেন, এইখান দিয়ে শুকায় গেছে, এখানে ধান লাগাইছিল, মেবি কেটে ফেলছে। আর ওই পাশে দেখা যায় কয়েকটা মানুষ ধান কুবাইতেছে, মানে ধান আর কি মারতেছে। তারপরে এদিক দিয়ে আমি যেতেছি, এই পিছনে গাছগুলা, এই গাছগুলার কোনো কাজই নাই, এই গাছগুলা শুধু জ্বালানির কাজে ইউজ হয়। আর এখানে দেখেন কত পাখি আছে বুঝছেন, প্রচুর পরিমাণে নদীর তীরে পাখি, শুধু ঘুঘু ঘুঘু পাখিগুলো যেটা থাকে না, সেই পাখিগুলো শুধু এর মাঝে। আর এখানে অনেক হচ্ছে জেলে ভাইয়েরা আছে যারা বড়শি দিয়ে মাছ ধরে। তো আমি এখন আছি বর্তমানে একদম যমুনা নদীর তীরে। দেখেন আমার নিচে হচ্ছে নদী, আর আমি বর্তমানে আছি একদম যমুনা নদীর তীরে। এখান থেকে পুরো নদীটা খুব ভালোভাবে দেখা যাইতেছে। আর আমার পিছনে দেখতে পাইতেছেন এটা হচ্ছে চর, এখানে পুরোটাই বালু। আর এই পিছনে দেখতেছেন এটা হচ্ছে পুরোটাই নদী, দেখেন কত সুন্দর লাগতেছে। তো এখন আমি যাব হচ্ছে ওই চরের মধ্যে। আর আমার লোকেশন হচ্ছে ওই যে দূরে দেখা যাইতেছে একটা চর, ওইখানে। তো আমি যাব ওইখানে, যেয়ে ওইখান থেকে গোসল দিব, কারণ ওইখানে একটু পানি কম আছে। তো আমি এখন ওইখানে যেই যাওয়ার পরে সমস্ত কথা বলতেছি। আর আরেকটা জিনিস দেখা আপনাদের, এই যে দেখতেছেন না সবুজ জিনিসটা, আমি একটু দেখাই আপনাদের। ভিডিওটা লং হয়ে যাবে, জন্য একটু তাড়াতাড়ি যাই। আবদর আবদর, তুমি ওইদিকে নামাইতেছি। আমি বর্তমানে চরের মধ্যে দৌড়াইতেছি। এটা হচ্ছে পুরোটাই চর, যমুনা নদী চর। আমি যেটা দেখানোর জন্য আপনাদের এখানে দৌড় আসলাম। দেখেন এটা হচ্ছে একটা বাদাম গাছ। আমরা বগুড়ার যেগুলা মানুষ আছে, আমরা মূলত আমাদের কৃষি জমিতে আমরা বাদাম আবাদ করতে পারি না, কারণ আমাদের ওইখানে বাদাম আবাদের মতো জমি নেই। কারণ এই বাদাম আবাদ হয় হচ্ছে বালু মাটিতে, আমাদের ওইদিকে বালু মাটি নেই বললে চলে। তো এই বাদামটা আবাদ করছে দেখেন চরের মধ্যে, কত বুদ্ধিমত্তার একটা কাজ। বাদামটা আবাদ করছে চরের মধ্যে, তাও এখানে একটু। আমি কালকে দেখছিলাম ওই যে সবুজ যে অংশগুলো দেখতে পাইতেছেন, পুরোটাই হচ্ছে বাদাম। এই বাদাম আবাদ করছে, কালকে আমি একটা লোকের সাথে কথা বলছি, প্রায় 12 বিঘা বাদাম আবাদ করছে। ওইখান থেকে নাকি ওনার
150 কেজি, 150 মন প্লাস বাদাম উঠবে 12 বিঘাতে। তো আমি আপনাদের দেখাতে পারিনি কালকে, কারণ কালকে আমার ফোনের চার্জ ছিল না, আর এখানে কারেন্টের একটু সমস্যা আছে, এই জন্য আমি কালকে দেখাতে পারি না ফোনের চার্জের কারণে। এখন বর্তমানে আমি আছি চরে, একদম চরের মাঝখানে। দেখেন সব দিকে সাদা, আর ওই পাশটা হচ্ছে নদী, ওইদিকে হচ্ছে গভীর, এজন্য ওইদিকে পানি বর্তমানে আছে, আর এইদিকে শুকাই গেছে। আমি এখন মূলত ফোন পড়ে গেছিলো, তো আমি এখন মূলত যাব একদম চরের মাঝখানে। আমি কালকে লোকেশনটা দেখে আসি। ও আমি দেখতে দেখতে অনেক দূরে চলে আসছি। বর্তমানে আমি এখন একটা জায়গা আছে, এখান থেকে হচ্ছে বালু তোলা হয়েছে মেবি, আমি তো এটা জানলাম। এই জায়গাটা অনেক গভীর, এই যে আমার পিছনে এই জায়গাটা অনেক গভীর। তো আমি প্রথমে ভাবছিলাম এইখানেই নেমে গোসল দেবো, কিন্তু পরে আমাকে একজন ডিসিশন দিল যে এখানে নামা যাবে না, এখানটা নাকি অনেক গভীর। তো তারপরে আমি এখন চলে আসছি আমার পুরো লোকেশন মোতাবেক, কিন্তু আমি এখানে গোসল দিব না, আমি গোসল দিব হচ্ছে ওই যে ওই পাশের ওই চরে। তো আমি মূলত নামবো এখানে, কিন্তু গোসল দিব ওই পাশে গিয়ে। তো আমি একদম চলে আসছি চরের মাঝখানে, দেখেন পিছন দিকে পানি, এই পাশে পুরাটাই শুকনো। তো আমি এখন এখানে নামবো, আমার ড্রেস আপ চেঞ্জ করবো, এরপর আমি নামবো। তো সবাই মানে আমি অনেক খুশি, আমি প্রথমবারের মতো বগুড়ার মানুষ হয়ে এখানে আসতে পারছি। আমি জানি না আমার ভাগ্যে আর কোনো দিন এটা দেখা হবে নাকি, কিন্তু এটা আমার একটা প্রথম এক্সপিরিয়েন্স, যার মাধ্যমে আমি এই চরের ঘাটে আসি। এখন আমি চেঞ্জ করে মূলত আমি এটাতে নামবো, নেমে গোসল দেবো। চলো আমরা ওই পাশে যাই আগে। তো এখন আমি বর্তমানে পানিতে নামতেছি। এই যে দেখেন আমার জুতা খুলে নিছি, জুতা খুলে নেওয়ার পরে পানি এখন এখানে কম, এখানে পানি একদম কম। এই যে আমি এখন হেঁটে পার হইতেছি, দেখেন একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে পানি একদম কম, দেখেন পানির ভিতরে কি দেখা যাইতেছে। আমি এখান থেকে হেঁটে এই পাশে যাব, ওই পাশে যায় আমি চেঞ্জ করব, প্লাস ওইখান থেকে আমি আমার যাত্রা শুরু করব। আজকে আমার মূল উদ্দেশ্য হলো এই পাশ দিয়ে ঘোরা, কারণ ওইদিকে হচ্ছে প্রচুর স্রোত, আর স্রোতের মধ্যে এমন একটা ঘূর্ণির সৃষ্টি হয়, ওই ঘূর্ণির মাঝখানে যদি আমি পড়ে যাই তাহলে আমার বাঁচা অসম্ভব, মানে ওইখান থেকে আমি আর কোনোভাবে উঠতে পারবো না। তো সেজন্য আমি বেশি গভীরে যাবো না, অল্প স্রোতে, যেখান থেকে হালকা হালকা স্রোত আসে এইখানে আমি ভিডিও করার চেষ্টা করব, আপনাদের দেখানোর চেষ্টা করব। আবুদর চলে আসো, দেখেন এখানে একটু স্রোত আছে, এই জন্য আমি এই লোকেশানটাই বেছে নিছি। দেখেন এখানে একটু হয়তো আমি হাঁপাই গেছি কথা বলতে বলতে। এখানে দাঁড়াইলে কত সুন্দর একটা ভিউ এখান থেকে, আমি আপনাদের একটু দেখাই, একটু দেখানোর চেষ্টা করব। দেখেন আমি এখন এখানে দাঁড়াইলাম, দেখেন এখান থেকে এখন ঢেউ আসবে। ওহো ইয়েস, আমার জীবনের একটা স্মরণীয় দিন এটা হয়ে থাকবে, প্রথমবারের মতো আমি নদীতে, এটা আমার জীবনের ফার্স্ট, আমি প্রথমবারের মতো আজকে নদীতে। দেখো তো আমি চেঞ্জ করে আপনাদের সামনে আইতেছি। আমি এখন আছি বর্তমানে যমুনা নদীতে, একবার যমুনা নদীর তীরে। তো আমি এখন প্রথমবারের মতো যমুনা নদীতে নামবো। যমুনা নদী আমার এটা প্রথমবার। তো দেখেন ওয়েদারটা দেখেন একবার, জাস্ট ওয়াও ওয়েদার। তো আমি এখন যমুনা নদীতে নামবো আর গোসল করব, গোসল করার পুরো ভিডিওটা আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো চলেন নেমে যাই। আমি বেশি মাঝখানে যাব না, কারণ বেশি মাঝখানে প্রচুর গভীর, আর আমি এই জায়গাটা সিলেক্ট করছি কারণ এখানে অতটা গভীর নেই, আর এখানে প্রাণীর স্রোতও কম। আমি সেই জন্য এখানে আসছি, এখানে আমি গোসল দেব আজকে। আর এখানে মূলত হবে আমার এই পর্যন্ত পানি, মনে হয় এর বেশি পানি হবে না, আমি বেশি দূরে যাব না, এখানেই থাকবো। আর ওইদিকে দেখাও আপনার, ওইদিকে হচ্ছে মাঝিরা কি করতেছে, মাছ ধরতেছে। আমার দিকে ধরো, ওইদিকে মাঝিরা মাছ ধরতেছে, আর আমি এখানে গোসল দিব।
তো গাইস আমি নেমে গেছি নদীতে। তো এইখানে দেখেন কয়েকটা জেলে ভাই আমার পিছনে মাছ ধরতেছে। আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করব। জাল মনে হয় প্রচুর টান হয়ে গেছে না ভাই, স্রোতের কারণে। ওইটা থেকে মনে হয় ভালো মাছ পান নাই তখন যেটা তুললেন। আমি একটা নৌকা দেখতে পাইছি দেখেন, মানে যেই ভাইয়েরা মাছ ধরতেছিল সেই ভাইদের মূলত নৌকা এটা। তো আমি এখন ভিডিও করার চেষ্টা করব নৌকাতে উঠে। আমি চলে আসছি নৌকার কাছাকাছি। আমি এখন এই নৌকাটাতে উঠব। ভাই এখানে বসলে সমস্যা, আমি একটু বসি তাহলে। ওহো গাইস, নৌকায়, যমুনা নদীতে এসে নৌকায়। তো এই ভাইয়েরা, এই যে আমার পিছনে ভাইয়েরা মাছ ধরতেছিল। তো আমি এখানে সকালবেলা আসছিলাম, এই ভাইদের সাথে আমার সকালবেলাও দেখা হয়েছিল। আমি এদের সাথে কথা বলছি সকালবেলা। তো এখন আমি গোসল করতে এসেও দেখি এই ভাইয়েরা এখানে। তো কি একটা মানে মজার ব্যাপার, এসে আবার দেখা হয়ে গেল ভাইদের সাথে, কতটা ভালো লাগতেছে। দেখেন আমি নৌকার মধ্যে এখন বর্তমানে বসে আছি। ভিডিওটা আমি দেখাই দিচ্ছি। নৌকা চলে মূলত এইটা দিয়া, মানে এইটা যত স্পিডে ঘুরবো নৌকা তত স্পিডে যাব। এটা হচ্ছে নৌকার মূল রহস্য। নৌকা অনেকে মনে করে দাঁড় দিয়ে যায়, মানে বইটা টেনে টেনে যায়, কিন্তু না, নৌকা চলে এইটার কারণে মূলত। এটা যত স্পিডে ঘোরে নৌকা তত জোরে যায়। তো আশা করি সবাইকে বুঝাইতে পারছি। নদীর মাঝখান দিয়ে দৌড়ানোর যে ফিলিংসটা কত সুন্দর যে লাগে। হ্যাঁ আসো, ওই যে এখানে মাছ ধরতেছে গাইস, গাইস মাছ আমার একটা কাকা, মানে এখানে এসে পরিচয় হয়ে গেল। কাকা এই যমুনা নদীর মধ্যে এত স্রোতের মধ্যে মাছ ধরতেছে। তো কাকা আপনার তো ভয় লাগে না মনে হয়? সেটাই তো দেখতেছি, কারণ একটা নর্মাল মানুষের কখনোই সাহস হবে না যে এত স্রোত, মানে এখানে প্রচণ্ড স্রোত, এখানে মনে হয় অনেক গভীর, তাই নাকি কাকা? এখানে গভীর না? তো এইখানে এই স্রোতের মধ্যে কাকা আইসা মাছ ধরতেছে। তো যদি আল্লাহ না করুক এখানে যদি কিছু দূরে চলে যায়, এখানে নাকি ওই পানির পাক উঠে যায় কাকা? পাক নাই, ও ওই পানির পাক যেখানে উঠবে সেখানে যদি মানুষ যায় তাহলে বলে আর উঠতে পারে না, এটা কি সত্যি? উঠতে পারে কম। ও মানে আল্লাহ যদি ওরে রহম করে তাহলে বাঁচতে যায়, না হলে শেষ, আর খেলা ওইখানেই শেষ। তো আপনাদের বুঝাইতে পারছি যে হচ্ছে নদীর একটা অঞ্চল আছে সেইখানে প্রচুর স্রোত, তাই নাকি কাকা? ওইখানে গেলে মানুষ সহজে উঠতে পারে না। আল্লাহ যদি তার হায়াতে থই তাহলে সে বেঁচে যাবো, না হলে সে ওইখানেই শেষ। কাকা কি গান বলতে পারেন? না, কি গান করবো? এই যে মাঝিরা বলে না মাঝে মাঝে, দু একটা গান শোনান আমাদের। গান করেন না। এটা মিথ্যা কথা বলেন কাকা। এই কাকা খাওয়া দিয়ে দিল, আরে সেই খাওয়া পড়ছে, অসাধারণ। এই দিক দেন না, আপনি জায়গা দেখে বুঝতে পারেন মাছ কোথায় আছে, অভিজ্ঞতা তো ভালো হয়। দেখা দেখ মাছ পাওয়া যায় নাকি। একটা মিনিট বলছে জোর বলছে। আমাদের মানুষ বেলা পালে আর মাছি পায় না, বেলার টুং দেয় দিতেছে যায় কি এতক্ষণ জাল খাই মাছ না আরে দুইটা পাইলে তাও খাওয়ালা। কাকা মজার মানুষ আসলে। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু পার হয় গাড়ি, দুই ধার ঢালু তার উঁচু তার পারি। সরি আমি এই পর্যন্তই পারি। গাইস আমি আমার কিছু ছোট্ট বন্ধুরে খুঁজে পাইছি।
তুমি কালকে আসছিলা এখানে দোস্ত? হ্যাঁ, তোমার মাদ্রাসায় পড়ো? কালকে বিকালবেলা তুমি আসছিলা? ওহো, এই যে গাইস, বন্ধুদের পেয়ে গেছি। তুমি কি করছো বন্ধু? এটা পাহাড়ের মধ্যে দিয়ে তোমার আমি ডাকতেছি না, ওইখান থেকে অনেক সুন্দর ভিউ দিতেছে, এই জন্য আমি তোমার ডাকতেছি যে আমরা সবাই মিলে ওইখানে একটা বড় গর্ত করব, গর্ত করে ওর ভিতর 4 জন মিলে বসবো, সেই লাগবো, বুঝো নাই? হ্যাঁ, এটাই না, এটি কি বলে, এটাই রে কি বলো তোমরা এখানে? ও, বালুচর। আচ্ছা ঠিক আছে, তো ওইখানে যাওয়া যায় না? তো আমি তোমার দেখতেছি দোস্ত, তুমি তো এমন করবে, এটা তো আমি বুঝি নাই। আমি ওইখান থেকে তোমার হাত এরম এরম করে কোন থেকে ডাকতেছি। আও, ওইখান প্রায় 3-4 ঘন্টা ধরে নদীতে ছিলাম, এখন চলে যাইতেছি, এখন চলে যাইতেছি। ও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়ে যাবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।